হিন্দুদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানানোর কারণে জামাত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমানের ঈমান চলে গিয়েছে, এটা আমার কথা না, জামাত ইসলামের আলেম মাওলানা আবুল কালাম আজাদের কথা। শায়েখ আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবের শুভেচ্ছা জানানো হারাম। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? মাসালার জায়গাতে আছে, এটা চেঞ্জ হবে না, কারণ শিরকের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না। শিরক কখনো প্রমোট করা যাবে না। হিন্দুদের যে পূজা হয়, সে পূজা যারা যায়, পূজা যারা করে, তারা কি জান্নাতমুখী না জাহান্নামমুখী? তো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরে রাখার চেষ্টা করতে হবে? এটা হলো দাওয়াহ। তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া, দ্বীনের পক্ষে ডাকা। তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ, তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, এ মাটির মূর্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত কর। এই দাওয়াত তারা যদি না শোনে, মূর্তি পূজা করে, এটা তাদের দায়িত্ব। তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে। রাষ্ট্র হিন্দুদের দুর্গাপূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে, পুলিশ দেবে, বিজিবি দেবে, প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু যেহেতু এটা শিরকের অনুষ্ঠান, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না, শুভেচ্ছা দেব না, তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ। কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিষেধ, এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয়।